নমস্কার বন্ধুরা, লতিকা রান্নাঘরে আপনাদের সকলকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজ কয়েকটি ডিজাইন পিঠা আপনাদের বানাবো। ডিজাইন পিঠা বানানোর জন্য দেখুন, এক বাটি আমি আলো চালের গুঁড়ো নিয়েছি, হাফ বাটি ময়দা নিয়েছি, আর এখানে একটা নারকেল কুড়ে নিয়েছি। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে অনুরোধ রইল আজকের এই পিঠার রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন। পিঠা বানানোর জন্য আমি উনুন জ্বেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো বন্ধুরা, জল ফুটছে, জলের মধ্যে দিয়ে দিচ্ছি আলো চালের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। আর দিয়ে দিচ্ছি ময়দা। খুব ভালো করে নেড়েচে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, ডোয়ের মতো এসে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, ভালো করে মাখিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, চালের গুঁড়ি আর ময়দা মেখে একটা সুন্দর নরম ডো বানিয়ে নিচ্ছি। আর একটু ভালো করে মাখতে হবে। তো বন্ধুরা দেখুন, খুব ভালোভাবে মেখে নিয়েছি আর খুব সুন্দর নরম একটা ডো হয়ে গেছে। তো এবার পিঠের জন্য আমি নারকেল ছাইটা তৈরি করে নেব। তো বন্ধুরা, আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিচ্ছি নারকেল ছাই আর একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর এবার নারকেল ছাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ভালো করে নেড়েচেড়ে একটা সুন্দর নারকেল ছাই আমি বানিয়ে নেব। এখন একটু বাকি রয়েছে, দেখুন কালারটা অনেকটা এসে গেছে। তো আর একটু 2 থেকে 3 মিনিট করলে কিন্তু আমার নারকেল ছাইটা তৈরি হয়ে যাবে। আমার নারকেল ছাই একদম তৈরি হয়ে গেছে। এবার আমি নারকেল ছাইটা নামিয়ে নেব। নারকেল ছাইটা আমি একটা অন্য বাটিতে তুলে নিচ্ছি, ঠান্ডা করতে দেব। তো বন্ধুরা, আটার ডোটা থেকে দেখুন আমি লেচি কেটে নিয়েছি, লেচিগুলো গোল করে নেব। তো বন্ধুরা, এবারে লেচিগুলো একটু ময়দা ছড়িয়ে নিয়ে আমি রুটির মাপে বেলে নেব। আর এই সাইডগুলো ফেটে গেলে কিন্তু কোনো অসুবিধা নয়, আমি একটা গ্লাসের মাপে গোল করে কেটে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু গ্লাস দিয়ে আমি গোল গোল করে কেটে নেব। দেখুন এইভাবে কেটে নেব, তাই সাইডগুলো ফেটে গেলে কোনো অসুবিধা কিন্তু হবে না। দেখুন এইভাবে আমি সমস্ত লেচিগুলো রুটি বানিয়ে আর এমন গোল গোল করে গ্লাস দিয়ে কেটে নেব। তো বন্ধুরা, এবার পিঠেগুলো আমি বানাচ্ছি। আর এখানে কিছু ফুল, ধনে পাতা নিয়েছি। এই ফুলগুলোই দিয়ে আজকের পিঠাগুলো ডিজাইন বানাবো। তো প্রথমে একটা আমি এই পিঠার নিয়েছি, আর তারপরে আর একটা নিচ্ছি। এইভাবে আমি সাইডগুলো একটু হাত দিয়ে চেপে দিচ্ছি। আজকের কয়েকটা ডিজাইন পিঠা আপনাদের দেখাবো। তো প্রথমে আমি গোল শেপ দিয়ে একটা পিঠা বানাচ্ছি। গোল শেপটা দেওয়া হয়ে গেছে ভালো করে। আর এখানে দেখুন আমি একটা ডট পেন নিয়েছি, আর ডট পেন দিয়ে এইভাবে আমি একটা সুন্দর ডিজাইন বানিয়ে দেব। আর দেখুন বন্ধুরা, ডিজাইনটা কত সুন্দর হয়েছে। এবার এই ডট পেনের মুখটা দিয়ে এইভাবে আমি একটু গেঁথে গেঁথে দেব, ডিজাইনটা আরও সুন্দর দেখতে লাগবে। তো বন্ধুরা দেখুন, একটা ডিজাইন পিঠা কিন্তু আমার হয়ে গেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পিঠাটা। এবার আমি আরেকটা ডিজাইন পিঠা বানাবো। আবার একটা আমি পিঠার গোল নিয়েছি, আর এখানে নারকেল ছাই দিয়ে দিচ্ছি লম্বা করে। আর এইভাবে আমি দুটো মুখ একসঙ্গে জয়েন করে দিচ্ছি।
এইভাবে হাত দিয়ে ভালো করে টিপে টিপে আর এর ওপরে আমি দিয়ে দেব দেখুন একটা ধনেপাতা নিয়েছি। ধনেপাতায় একটু জল লাগিয়ে নেব, তাহলে খুব সুন্দর বসে যাবে। সামান্য একটু জল দিয়ে দিলেই কিন্তু খুব ভালো বসে যাবে। এবারে এখানে একটা আমি ফুল দিয়ে দিচ্ছি, ফুলের পাপড়ি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আমি আরও একটা ফুল দিয়ে দিচ্ছি পিঠেটা দেখতে সুন্দর লাগার জন্য। তো বন্ধুরা দেখুন একটা ডিজাইন পিঠা কিন্তু আমার হয়ে গেছে। আমি আরও একটা পিঠা বানাবো। তো বন্ধুরা আমি একইভাবে দেখুন আবারও একটা পিঠে বানিয়ে ওপরে একটা পাতা দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা ফুল। ফুলের পাপড়ি দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেটা। তো বন্ধুরা আরও একটা ডিজাইন পিঠা আমি বানাবো। একইভাবে আমি নারকেল ছাইটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর এইভাবে মুড়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন পিঠের মুখটা আমার মোড়া হয়ে গেছে। এবার এই ডট পেনটা নিয়েছি, ডট পেনের মুখটা দিয়ে গেঁথে গেঁথে একটা সুন্দর ডিজাইন বানিয়ে নেব। এই ডিজাইনগুলো কিন্তু আপনারা ঘরেতে খুব সহজেই বানাতে পারবেন। দেখুন বন্ধুরা আরও একটা কিন্তু খুব সুন্দর ডিজাইন পিঠা আমার তৈরি হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে ডিজাইনটা। তো বন্ধুরা আমি আরও একটা পিঠে বানিয়ে নিয়েছি আর এখানে দেখুন একটা ফুল নিয়েছি। এই ফুলটা একটুখানি জল দিয়ে দিচ্ছি, তাহলে খুব ভালো বসবে পিঠের গায়ে। আর এইভাবে আবার একটা পাতা নিচ্ছি, এইভাবে বসিয়ে দিচ্ছি। দেখুন আরও একটা ডিজাইন পিঠা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। আর পিঠাগুলো দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে। তো বন্ধুরা আবারও একটা পিঠা বানিয়ে নিয়েছি। এখানে ডট পেনটা নিয়েছি, ডট পেনের পিছনটা দিয়ে এইভাবে আমি কিন্তু একটু গেঁথে গেঁথে দিচ্ছি। বন্ধুরা বাড়িতে তো আমরা সকলেই পিঠা বানাই, কিন্তু এই রকম ডিজাইন পিঠা যদি বানানো যায় তো সকলে কিন্তু খুব আনন্দ করে খাবে। আবার এই ডট পেনের মুখটা নিয়ে এইভাবে একটু গেঁথে গেঁথে দিচ্ছি। দেখুন একটা সুন্দর কিন্তু ডিজাইন চলে আসছে। তো বন্ধুরা আজকের আমার এই পিঠে রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল আপনারা কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর একটা ফুল ফুল ডিজাইন কিন্তু তৈরি হয়ে গেল। তো আমি আবারও একটা গোল পিঠা বানাবো। মাঝখানটায় নারকেল ছাইটা দিয়ে দুদিকে একটু জল দিয়ে দিচ্ছি, পিঠাটা খুব ভালো বসবে।
বন্ধুরা পিঠাটা দেখুন আমি হাতে করে ভালো করে টিপে টিপে সেট করে নিয়েছি। এইবারে দেখুন এইভাবে আমি হালকা করে মুড়ে দেব। এইভাবে প্রত্যেকটা দিকটা একটু হালকা করে করে প্রদীপের মুখের মতো শেপ দিয়ে দেবো, কিন্তু পিঠাটা দেখতে খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা দেখুন আরও একটা কত সুন্দর ডিজাইন পিঠা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন এখানে আমি কতগুলো ডিজাইন পিঠা বানিয়েছি। তো আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ডিজাইন পিঠা বানাবেন, খুবই ভালো লাগবে, প্রত্যেকে আনন্দ করে খাবে। তো বন্ধুরা পিঠা ভাপানোর জন্য এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর হাঁড়িতে জল দিয়েছি। দেখুন জলটা গরম হয়ে গেছে, বাষ্প উঠছে। এবারেই আমি একটা ফুটো থালা নিয়েছি, থালাটা একটু গরম হলে পিঠাগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে দেব। তো বন্ধুরা থালাটা গরম হয়ে গেছে, দেখুন বাষ্পটা কিন্তু ফুটো দিয়ে বেরিয়ে আসছে। এবারে আমি পিঠেগুলো দিয়ে দেব, একে একে পিঠেগুলো দিয়ে ভালো করে ভাপিয়ে নেব। তো বন্ধুরা এবার 15 মিনিট মতো আমি ঢাকা দিয়ে দিচ্ছি পিঠেগুলো ভাপানোর জন্য। তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে আর পিঠেগুলো কিন্তু আমি একটু দেখবো, দেখুন হাতে কিন্তু লাগছে না, পিঠেগুলো একদম হয়ে গেছে। আমি এবার পিঠেগুলো নামিয়ে নেব। তো বন্ধুরা পিঠেগুলো এবার আমি নামিয়ে নেব। আর আজকের পিঠেগুলো যেহেতু ফুল দিয়ে ডিজাইন করেছি ওই জন্য পিঠের থালাটাও কিন্তু তো বন্ধুরা যেহেতু আজকের পিঠেগুলো আমি ফুল দিয়ে ডিজাইন বানিয়েছি তাই আজকের পিঠের থালাটাও কিন্তু আমি ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন পিঠেগুলো আমি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এইভাবে যদি পরিবেশন করা যায় তো যে কেউ কিন্তু খুব আনন্দ করে খাবে। ডিজাইনটাও দেখতে সুন্দর আর যেহেতু ডিজাইন করা হয়েছে ফুল দিয়ে, খেতে আরও ভালো লাগবে। আর দেখুন আপনাদের একটা পিঠে কিন্তু আমি ভেঙে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে আপনারা বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা একটা পিঠে আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা নরম দেখুন, আর ভেতরে কিন্তু পুরে ঠাসা, দারুণ খেতে লাগবে। তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত, আবারও দেখাবেন নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, বাই বাই।